আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক অনেক ভালো রাখছে। যে বহুত বড় একটা খুব সুন্দর দামি জায়গায় আছি আমি। জি এটা এই কারণে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ রাসূল যেহেতু হাদিসে বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম। মাশাআল্লাহ। জি, আপনারও এই বিষয়ে জানা আছে অবশ্যই, কারণ আপনি লেখাপড়া আপনার আমি একটু মাদ্রাসায় আলিম পর্যন্ত করছি, আলিয়া থেকে বাকিটা কলেজে করছি। এখন বিষয় হলো যে হাদিসে বলতে চাইলাম যে প্রত্যেকটা মুসলমানের উপর জি দিনের জ্ঞান শিক্ষা করা ফরজ আইন। যেমন আমরা সালাত নামাজ আদায় করি, এরকম ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ পাক ভালো রাখছে। তো আপনার সাথে দেখা করতে আসলাম, ভালোই লাগলো, অনেকদিন পর দেখা হলো। তো আমি একটা বিষয় জানার জন্য আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। সেটা হচ্ছে আমাদের বর্তমান যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে হাফিজি মাদ্রাসার কথা বলতেছি, এলাকায় এইগুলো মাদ্রাসাগুলো গ্রাম এলাকার কথা বলছি, গ্রাম এলাকা যেগুলো, তো এই মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে দিয়ে আমরা অনেক সময় দেখি, আমরা যারা হাট বাজার করি আর কি গ্রাম অঞ্চলে, অনেক সময় হাট বাজারে বিভিন্ন চেয়ার টেবিল রাস্তার মাঝে দাঁড় করায় বাচ্চাদের দিয়ে কালেকশন করানো হয়। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে। আমাদের মুসলমান মধ্যে যারা একটু শিক্ষিত, বিভিন্ন ভালো ভালো পেশা আছে, তারা বিষয়টাকে নেগেটিভভাবে দেখে এবং নাক ছিটকায়। তারা বলে যে এটা কেমন মাদ্রাসার বাচ্চাদেরকে কালেকশন করা, ভিক্ষা করা, ইসলাম ধরে শিক্ষা দেন। এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, দামি বিষয়। আসলে ইসলাম কালেকশন এইভাবে হাটে বাজারে বা রাস্তাঘাটে টেবিল নিয়ে ছাত্র শিক্ষক বসা কোনো সাপোর্টেই নেই, সমর্থন করে না। এখানে বিষয় হলো এরা তো পরিস্থিতি বাধ্য। যেমন আপনাকে আগে বলছিলাম যে ওই একটা মসজিদ এই ঢাকায় 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয় করছে তারা মাত্র একটি বছরে। কিন্তু এখানে আমি সহ গেছিলাম, অথচ আমি কালেকশনের বিপক্ষে। এখন মাস্টার ভাই হলো যখন বলবো যে হুজুর এখন আমাদের পরিস্থিতি বাধ্য, আমি তো একাই পারবো না 10 লক্ষ বা আরো 20 লক্ষ 30 এইভাবে পারবো না, সম্ভব না। তবে অতএব যেহেতু ইসলাম ও সাপোর্ট দেন, এখন কি করা, পরিস্থিতি বাধ্য। কেউ 50-100 যে যা পারে, 2000 3000 5000 10,000 এরকম করে কাজটাতে আমরা এগিয়ে গিয়েছি। এখন আপনি যে বিষয়টা বললেন গুরুত্বপূর্ণ বিষয়, যে বাচ্চা এবং শিক্ষক, ছাত্র এবং শিক্ষক তারা যেন রাস্তাঘাটে কালেকশন না করে, এটা এই কারণে করা নিষেধ বিষয়টা যে আমিও দেখেছি বাস্তব। কয়েকটা গার্ডিয়ান আমাকে বলছে যে হুজুর আমি মাদ্রাসায় বাচ্চাটাকে পড়াবো না, হাফেজ আলেম বানাবো না। আমি বললাম ভাই কেন আপনি এই কথা বলেন? আমি বললাম যে হুজুর আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় বসে কালেকশন করে বসে, এটা তো মানা যায় না। এর কারণে যে পরিস্থিতি বাধ্য তারা কেন করতেছে এটা কিন্তু গার্জিয়ান বোঝে না। তো না বোঝার কারণে শিক্ষক এবং ছাত্র তারা বসে যায়, অথবা শুধু ছাত্রকে বসায় দেয়, এটা ঠিক না। তো যারা আপনারা দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা হয়তো দেখবেন, এটা প্রচার হবে, মিডিয়ার যুগ, আপনারা সতর্ক সাবধান থাকবেন। এই ভাই আর আমার কাছ থেকে যে বিষয়টা জানতে পাইলেন, আশেপাশে বাড়ির আশেপাশে যত মাদ্রাসা মসজিদ, ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম যারা থাকবে, শিক্ষক মহোদয়, তাদের অবশ্যই খোঁজ খবর রাখবেন। তারা কেন বাচ্চাকে বাহির করাবে মাদ্রাসা থেকে? 24টা ঘন্টার জন্য মাদ্রাসার মধ্যে আবদ্ধ থাকে তারা। মানে আপনি বলতে চাচ্ছেন ইসলাম এটা সম্পূর্ণ বিপক্ষে। জি, যে কারো কাছে হাত পেতে কোনো কিছু নেওয়া। জি, কেউ যদি নিজ ইচ্ছা স্বেচ্ছা দান করে আল্লাহ ঘরে বা আল্লাহ ঘরের প্রতিষ্ঠানে, তাহলে সেটা সমস্যা নেই। জি, অবশ্য স্বেচ্ছা রাস্তাঘাটে এটা করা যাবে না, ইসলামের সমর্থন করে না। জি। আর এই উপলক্ষে আমাদের নিজেদের উচিত যে যাদের যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন, তাদের সেই অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দান করা আল্লাহ প্রতিষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আলোচনা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।